তাদের জন্মছক ভালো, কিন্তু কোথায় গিয়ে চাকরি করে তারা আনন্দ পাচ্ছে না বা বেটার চাকরি পাচ্ছে না। নমস্কার, আমি ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অনেক আলোচনা করে থাকি, কিন্তু আজকে একটা সিরিয়াস আলোচনা করব। গ্রহ নক্ষত্র নিয়ে অনেক কিছু বললাম, কিন্তু আমি নক্ষত্র নিয়ে যখন পড়াশোনা করি বা কোনো কিছু বলি মানুষকে, আমি দেখছি বিবাহিত জীবনের ক্ষেত্রে হোক, চাকরির জীবনের ক্ষেত্রে নক্ষত্রর প্রাধান্য আছে। যাই হোক, আজকের যে আলোচনা করব, অনেকে চাকরি করছে কিন্তু তাদের মনে শান্তি নেই বা মানসিক ডিপ্রেশন, কখন চাকরি থাকবে না থাকবে এই নিয়ে তারা প্রচুর পরিমাণে ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে বাড়ির বাস্তুটাকে দেখতে হয়। প্রথম কথা, যে বাড়িতে বা যে ফ্ল্যাটে আছেন সেই জায়গাটাকে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি জন্মছক খুব বলবান, কিন্তু তার বাড়ির বাস্তুর জন্যে তার কেরিয়ারে উন্নতি হচ্ছে না বা চাকরির ক্ষেত্রে সে মন দিয়ে করতে পারছে না, কি দেখা যাচ্ছে মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছে। তাই বাড়ির বাস্তুটাকে দেখাবেন। বাড়ির বাস্তুর কোন জায়গাটা খারাপ হয়, আমি সবসময় দেখেছি ঈশান কোণটার থেকেও খুব নেগেটিভ দিক হচ্ছে আমাদের দেখতে হবে দক্ষিণ পূর্ব কোণ। অগ্নিকোণে যদি রান্নাঘর না হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু খুব পরিমাণে নেগেটিভ হয়ে যায়। আমি দেখেছি অনেক ক্ষেত্রে পশ্চিম দিকে মানে আমাদের দেখতে পাওয়া যায় যে সিঁড়ির ঘর নেই, তাহলে কিন্তু তার উন্নতিতে নানা রকম বাধা দেখা যাচ্ছে। 9টা ভাগ করলে বাড়ির স্ট্রাকচারটাকে 9টা ভাগ করি যদি আমি, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক এবং দক্ষিণ দিক, প্রত্যেকটা চৌকো দিককে 9টা ভাগ করলে কোন দিকটা ইন্দ্রের দিক সেইটাকে দেখে কিন্তু আমরা দরজা করে থাকি। সুতরাং এইগুলো কিন্তু জানতে হবে, না হলে কিন্তু কেরিয়ারে উন্নতি হয় না। কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে তারা আসছে, তাদের জন্মছক ভালো, কিন্তু কোথায় গিয়ে চাকরি করে তারা আনন্দ পাচ্ছে না বা বেটার চাকরি পাচ্ছে না। এবার জন্মছকে বলে দিই, বাস্তুটা তো অবশ্যই পরে অনেক আলোচনা করব, কিন্তু জন্মছকে নবম, দশম, একাদশ যদি বলবান না থাকে, নবম স্থানে আমরা ভাগ্যস্থান বলি, সেখানে যদি পাপক গ্রহ বসে থাকে তাহলে কিন্তু কেরিয়ারে উন্নতি হতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় একাদশ স্থান খুব বলবান, কিন্তু নবম স্থানের প্রভাবে তার উন্নতি হচ্ছে না। রবি রাহু যুক্ত থাকলে কেরিয়ারে বড় চাকরির ক্ষেত্রে প্রমোশন হতে চায় না বা উন্নতির ক্ষেত্রে বাধা হয়। এটা কিন্তু পুরো আমি প্রচুর রিসার্চ করে পেয়েছি যে রবি রাহু যুক্ত থাকলে মানুষের কেরিয়ারে কিন্তু সাকসেস হতে চায় না, কি ব্যবসা কি চাকরি। আর এইটা যদি নবম স্থান বা একাদশ স্থান বা আমি দেখেছি দশম স্থানে হয়, তাহলে কিন্তু কেরিয়ারে কিছুতেই উন্নতি হবে না। তখন কিন্তু সাকসেস সেইটাকে না কাটালে বা সেইটা যদি নির্মূল না করা হয় তাহলে কিন্তু উন্নতি হবে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেস পেয়েছে কিন্তু আবার সে ডুবে গেছে কিছু বছর পরে। তার মানে বোঝা যাচ্ছে যে দশাটা পেয়েছিল সেই দশার সময় কিন্তু তার কাজে দিয়েছে, কিন্তু জন্মছকে রবি রাহু থাকার জন্যে বা পাপক গ্রহ নবম স্থান, দশম স্থান, একাদশে থাকার জন্যে তার কেরিয়ারে উন্নতি হচ্ছে না। কিছু বছর ভালো কেরিয়ার হলো, তারপরে তার পতন হয়ে গেল। আমারই চেনা জানা একজন ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে বড় চাকরি করতে পায় 1.5 লাখ টাকার মতন, কিন্তু দেখা যাচ্ছে কোথায় গিয়ে সে চাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা করছে, কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না। আমি যখন জন্মছক দেখলাম তার দশা ভালো ছিল, তার বাড়ির বাস্তু খারাপ, তার আবার রবি রাহু গ্রহণ দোষ রয়েছে জন্মছকের নবমভাবে। তাই বড় বড় চাকরি করে, এমনকি সরকারি চাকরিরও প্রমোশন হয় না। একটা ছেলে MBA করেছে, সরকারি চাকরি পেয়েছে, সাব ইন্সপেক্টরের চাকরি করে, কিন্তু সেই ইন্সপেক্টর 22 বছর বয়স হয়ে গেছে। 22 বছর মানে চাকরির বয়স হয়ে গেছে, কিন্তু সে তখনও ইন্সপেক্টর হয়নি। দেখা যাচ্ছে রবি রাহু গ্রহণ দোষ হওয়ার জন্য তার ক্যারিয়ারে উন্নতি হচ্ছে না। এইগুলো কিন্তু অ্যানালাইসিস করুন, আপনারা ছকটাকে বিচার করুন। আমি দেখেছি যে কোনো চাকরির ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে বাধা হয় রবি এবং বৃহস্পতি। এই দুটো যদি চাকরির ক্ষেত্রে যদি ঠিক না থাকে তাহলে বাধা হবেই হবে। তাই জন্মছকটা যারা চাকরি করছেন তারা অবশ্যই দেখিয়ে নেবেন। বাড়ির বাস্তুটাকে যেমন দেখাবেন,
নবম দশম একাদশ স্থানটাকে দেখাবেন, না হলে কিন্তু তারা কেরিয়ারে উন্নতি করতে পারবেন না। কোথায় গিয়েছে ভালো রোজগার করছে, 1.5 লাখ টাকা চাকরি করছে, কিন্তু তার চাকরি চলে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় নক্ষত্র বাজে আছে, নক্ষত্র নবমপতি যে নক্ষত্র, সেই নক্ষত্র খারাপ পজিশনে বসে আছে বা রাহু যুক্ত হয়ে গেল, বা সেই নক্ষত্র খুব কেতু বা রাহু দৃষ্টিগত হয়ে গেল, তাহলে কিন্তু সেই জায়গাটা নেগেটিভ হয়ে গেল। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত এগুলো নিয়ে ভাবতে হবে, আমাদের জানতে হবে, বাড়ির বাস্তুর সাথে নিজের জন্মছকটাকেও কিন্তু বিশ্লেষণ করতে হবে। আমরা বিশ্লেষণ করি প্রত্যেকটা নক্ষত্র কিভাবে, প্রত্যেকটা নক্ষত্র যে ঘরে বসে আছে ছক অনুযায়ী, যে ঘরে গ্রহগুলো বসে আছে তার যে নক্ষত্র পাওয়া যায়, সেই নক্ষত্র তার সুটেবল কিনা সেইভাবে আমরা বিচার করি। তখন কিন্তু সেইটা যদি ঠিকঠাক হয়, তখন কিন্তু সে জীবনে উন্নতি করবে, সে জীবনে সাকসেস পাবে। এইটা বিচার করতে গেলে তাকে কিন্তু জানতে হবে, জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সাকসেসটা সে পেয়েছে, ধরে রাখতে পারছে না, তখন কিন্তু নিশ্চয়ই রবি রাহু বা বৃহস্পতি নিচস্থ আছে চাকরির ক্ষেত্রে, বা তার জন্মছকে বলবান নেই কোনো গ্রহ, পাপক গ্রহ, যেটা তার রাজ্যকারক গ্রহ, সেই রাজ্যকারক গ্রহ নেগেটিভ রয়েছে। তাই এই ব্যাপারগুলো আপনারা বিশ্লেষণ করুন, না হলে কিন্তু সাকসেস আসবে না। চাকরির ক্ষেত্রে অবশ্যই জন্মছকটাকে বিচার করবেন, কারণ চাকরির ক্ষেত্রে উন্নতি যদি না হয়, তাহলে তার মনে চাকরির যে বাসনা বা চাকরি করে যে ভালোবাসাটা আসতে চায় না, সে সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক। তাই জন্মছকটাকে দেখান, অবশ্যই আপনারা যে যে টিপসগুলো দিলাম সেগুলো মেনে চলুন। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে বাড়ির বাস্তু এবং জন্মছকটাকে বিশ্লেষণ করুন, যে আপনার আগামী দিন চাকরির ক্ষেত্রে কোনো বাধা আসবে না তো, বা চাকরির ক্ষেত্রে উন্নতিতে এখন আছেন, পরে পতন হবে না তো। এগুলোকে বিশ্লেষণ করুন, তবেই সাকসেস, তবেই জীবনে উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। আজ এই বলে শেষ করলাম। নমস্কার।